মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর। কুমিল্লায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার মনিটরিং। বলতেন শেখ হাসিনা পালায় না, অথচ নেতাকর্মীদের ফেলে পালালেন, বললেন মঞ্জু। জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার দালাল, কাউকে মেনে নেবে না বিএনপি। জানাবো গুমের শিকার ব্যক্তিদের খোঁজে সিটিটিসির বন্দিশালায়। এবং সর্বশেষ জানাবো ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায় পরিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যরাতে ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতির খবর। পুলিশের অনুপস্থিতির সুযোগে গত 2 রাত ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতের খবর পাওয়া যাচ্ছে। ডাকাতের খবরে আতঙ্কগ্রস্ত পুরো রাজধানীবাসী। রাজধানীর বিভিন্ন এলাকায় নিজস্ব টিম গঠন করে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজনে সেনাবাহিনীকে খবর দেওয়া হচ্ছে। রাত 12:30 থেকে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, বসিলা, মানিকদি, কালশি, ইসিবি চত্বর, ধানমন্ডি, উত্তরা এলাকায় ডাকাতির খবর পাওয়া যায়। এসব এলাকায় মসজিদে মাইকিং হচ্ছে, সবাইকে সতর্ক করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাত দল এলাকায় প্রবেশ করে ডাকাতি করছিল। এমন সময় সেনাবাহিনীর দেওয়া জরুরি নম্বরে ফোন করলে তারা এসে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয়। এরপর বেশ কয়েকজন ডাকাত চক্রের সদস্যকে আটক করে সেনাবাহিনী। এরই মধ্যে বেশ কিছু ডাকাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় ডাকাত দলের সদস্যদের ধরে বেঁধে রেখেছে এলাকাবাসী। ইসিবি চত্বরে দুজনকে ও মোহাম্মদ দেবের বসিলায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে বেঁধে রেখেছে এলাকাবাসী। বসিলার বাসিন্দা অনির্বাণ বিশ্বাস জানান, রাত 12:15টার দিকে লুটপাট করতে বিভিন্ন দিক থেকে এলাকায় ঢুকে ডাকাতরা। এ সময় এলাকাবাসী লাঠি হাতে রাস্তায় নেমে আসেন। মসজিদ থেকে মাইকিং করে সতর্ক করা হয়। এদিকে আইএসপিআর থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। কুমিল্লায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার মনিটরিং। কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিং এ বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা। নগরীর টমসম ব্রিজ ও রানীর বাজারে কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানে পণ্য ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও যাচাই করে দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারে বিক্রেতাদের বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথায় দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা। টমছম ব্রিজ বাজার পরিদর্শন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারে সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারে চাঁদাবাজি এবং রাস্তার উপরে দোকানপাট, সিএনজি স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়। বলতেন শেখ হাসিনা পালায় না, অথচ নেতাকর্মীদের ফেলে পালালেন, বললেন মঞ্জু। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম সঠিক পথে চলেন, রাজনৈতিক দলগুলোকে নিঃশেষ করবেন না। তিনি শোনেননি। তিনি বলতেন শেখ হাসিনা পালায় না। আজ তিনি ঠিকই নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন। কোথায় পালালেন? আমরা বলেছিলাম ভারত তাকে ক্ষমতায় রাখছে, আজ সেটাই প্রমাণ হলো। তিনি শেষ পর্যন্ত ভারতেই পালালেন। হিংসা, হানাহানি, জ্বালাও পোড়াও, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র, এটা যারা করছে তাদের অবিলম্বে এসব বন্ধ করার আহ্বান জানান তিনি। পুলিশ বাহিনীকে উদ্দেশ্য করে এবি পার্টির সদস্য সচিব বলেন, জনগণের প্রথম আস্থার জায়গা পুলিশ। যারা নানা অপকর্ম করে এই আস্থা ভঙ্গ করেছেন তারা আত্মসমর্পণ করেন। যারা সৎ কর্মকর্তা ছিলেন, আপনারা এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করুন যেন জনগণের আস্থা আবার পুলিশের প্রতি ফিরে আসে। অন্তর্বর্তীকালীন সরকারের শেখ হাসিনার দালাল, কাউকে মেনে নেবে না বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম ঘোষণা হয়েছে। তিনি ফ্রান্সে আছেন, বাংলাদেশে আসবেন। এই অন্তর্বর্তী কমিটিতে আর কোনো সদস্য যাতে ঢুকতে
করতে না পারেন। শেখ হাসিনা যারা দালালি করেছেন এই দেশে অত্যাচার অনাচার করার জন্য, যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন, তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না। যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন। সমাবেশের সভাপতি বক্তব্যে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন। এই সরকার 3 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে, এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব, জনগণ তাদের দেবে। এ সময় মির্জা ফখরুল ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায় বিচারের, মানবাধিকার এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই। এ ব্যাপারে আমরা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমতের জন্য আমরা তাদের সব বক্তব্য সমর্থন করছি। গুমের শিকার ব্যক্তিদের খোঁজে সিটিটিসির বন্দিশালায়। ছোট্ট একটি দুর্গন্ধময় কক্ষ, ভেতরে তার চেয়ে ছোট নোংরা একটি টয়লেট, এখানে সেখানে পড়ে আছে তোশক। সেখানে পৌঁছায় না দিনের আলো বা কোনো শব্দ, নেই কোনো জানালা। সব কক্ষেই পড়ে আছে কিছু ওষুধ। বলছি ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ভবনের বন্দিশালার কথা। সেই বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের খুঁজতে গিয়ে দেখা যায় কক্ষের মেঝেতে পড়ে আছে খাবারের উচ্ছিষ্ট পানি, কোথাও পাতা আছে বিছানা, কোথাও বা স্যানিটারি ন্যাপকিন, পাঞ্জাবি ঝোলানো, টি শার্ট দড়িতে শুকাতে দেওয়া। কিন্তু সেখানে কোনো বন্দীকে পাওয়া যায়নি। সব কক্ষই ছিল খালি, সেখানে ছিল না কোনো কর্মকর্তা কর্মচারীও। গুমের শিকার ব্যক্তিদের ফিরে পাওয়ার আশায় সকালে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর কার্যালয়ে যান স্বজনেরা। বাসায় ফিরতে না ফিরতেই টেলিফোনে খবর আসে সিটিটিসি থেকে গুমের শিকার ব্যক্তিদের ছাড়া হচ্ছে। এরপরে শুরু হয় দৌড়ঝাঁপ। সবাই গিয়ে জড়ো হন রাজধানীর মিন্টো রোডে সিটিটিসি ভবনের বাইরে। কয়েক বছর ধরে নিখোঁজ নিজের ভাইকে খুঁজতে বিকালে সিটিটিসি ভবনে যান সহ গুমের শিকার ব্যক্তিদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম। সেনাবাহিনীর সাহায্য নিয়ে সানজিদা ইসলামের সঙ্গে নিয়ে সেখানে গিয়ে দেখা যায় ভবনের পাহারায় আছেন সেনাবাহিনীর সদস্যরা এবং সাদা পোশাকে থাকা পুলিশের 2 জন কর্মচারী। সিটিটিসি ভবন ও ছাদে তন্ন তন্ন করে খুঁজেও কারোর সন্ধান পাওয়া যায়নি। সানজিদা ইসলাম প্রতিটি তলায় গিয়ে দরজা কড়া নেড়ে বলতে থাকেন, ভেতরে কেউ আছেন, কিন্তু কোনো জবাব আসে না। 7 তলায় প্রতিটি কক্ষ ঘুরেও কাউকে পাওয়া যায়নি। কারো ধারণা ছিল বহুদিন ধরে নিখোঁজ থাকা তাদের স্বজনেরা সিটিটিসি ভবনে থাকতে পারেন। তাই ভবনে ঢুকে সব কক্ষে তল্লাশি চালান সেনা সদস্যরা। তবে সেখানে আটক থাকা কাউকে পাননি তারা। ভবনের ছাদে আটকে রাখা হতে পারে ভেবে দরজা ভেঙে ছাদে যাওয়া হয়, কিন্তু সেখানেও কাউকে পাওয়া যায়নি। ছাদের উপর কোনো কক্ষের সন্ধানও পাওয়া যায়নি। এর আগে ভোরে 8 বছর পর নিজ বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আবান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম। 2016 সালের 9 আগস্ট আহমদ বিন কাশেমকে মিরপুর ডিওএইচএস থেকে এবং এর কয়েকদিন পর 23 আগস্ট আব্দুল্লাহিল আমান আজমিকে ধরে নেওয়া হয়েছিল। তাদের মতো করে কয়েক বছর ধরে খোঁজ না থাকা স্বজনদের ফিরে পাওয়ার আশায় সকালে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কার্যালয়ে যান অনেকে। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম সহ কয়েকজন মানবাধিকার কর্মী প্রতিনিধি হিসেবে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় কচু ক্ষেতের ওই ভবনের ভেতরে যান। সেখানে তিনি ডিজিএফআই এর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তারা কথা বলেন। এ সময় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন। এর পরপরই খবর আসে চট্টগ্রামে চোখ বাঁধা অবস্থায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমাকে পাওয়া গেছে। তিনি 2019 সালের 9 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এই 3 জন ফেরার পর গুমের শিকার ব্যক্তিদের পরিবার আশায় বুক বেঁধেছে যে তাদের স্বজনেরা হয়তো ফিরে আসবেন। ইলিয়াস আলীর ফেরার অপেক্ষায় পরিবার। বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট 2 আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী কথিত আয়নাঘর থেকে ফিরছেন বলে গুঞ্জন চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস আলীর ছবি ভাইরাল হয়েছে। 1 যুগেরও বেশি সময় ধরে নিখোঁজ বিএনপির এই প্রভাবশালী নেতা। রাত থেকে ইলিয়াস আলীর মুক্তি মিলেছে বলে ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনেকে শুকরিয়া জানিয়ে পোস্ট দিচ্ছেন। সাধারণ মানুষের মুখে মুখে চলছে আলোচনা। এদিকে ইলিয়াস আলীকে ফেরত চেয়ে স্ট্যাটাস দিয়েছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদির লুনা। এতে তিনি বলেন, আমার স্বামীকে ফেরত দিন। আয়নাঘর অনেকে ফেরত আসছেন, দয়া করে আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমরা আর কিছু চাই না। 2012 সালের 17 এপ্রিল রাতে গাড়িতে করে নিজের বনানীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী। রাত 12টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ, কিন্তু ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে পাওয়া যায়নি।
নিজের বনানীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইলিয়াস আলী। এ সময় তার সঙ্গে ছিলেন গাড়ি চালক আনসার আলী। রাত 12টার পর মহাখালী থেকে পরিত্যক্ত অবস্থায় ইলিয়াস আলীর প্রাইভেট কার উদ্ধার করে পুলিশ, কিন্তু ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।